হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে প্রদত্ত অপেক্ষক প্রদত্ত অপেক্ষক প্রদত্ত অপেক্ষক fx equal to e to the power minus x sin x, যার বিস্তার 0, পাই। তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি? fx কে অবকলন করে পাই fx কে অবকলন করে পাই ddx of fx equal to ddx of e to the power ddx of fx equal to ddx of e to the power minus x sin x। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? f dash x equal to e to the power minus x into ddx of sin x plus ddx of e to the power minus x into sin x। এখানে আমরা কি বলতে পারি? f dash x equal to ddx of fx, তাহলে f dash x equal to f dash x equal to e to the power minus x cos x plus minus e to the power minus x sin x। তাহলে f dash x equal to কি হবে? e to the power minus x কে যদি আমরা কমন নিই cos x minus sin x। তাহলে এবার আমরা এখানে কি বলতে পারি? এটিকে 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা জানি যে কোনো সসীম বিস্তারে e to the power minus x ও sin x সন্তত হয়। তাই এদের গুণফল fx equal to e to the power minus x sin x, আমাদের বিস্তারটি কি দেওয়া আছে? 0 to পাই দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখব? 0, পাই বিস্তারে আমরা আগে এখানে লিখে নিই অপেক্ষক 0, এই অপেক্ষক 0, পাই বিস্তারে সন্তত এবং 1 নম্বর সমীকরণ অনুসারে প্রদত্ত বিস্তারে f dash x এর অস্তিত্ব আছে অর্থাৎ প্রদত্ত বিস্তারে fx অবকলনযোগ্য, প্রদত্ত বিস্তারে fx অবকলনযোগ্য।
নেক্সট আমরা কি বলতে পারি, f0 ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস 0 ইন্টু সাইন 0 ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস 0 ইন্টু 0 ইকুয়াল টু 0। নেক্সট আমরা কি লিখতে পারি, f পাই ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস পাই সাইন পাই ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস পাই ইন্টু সাইন পাই এর ভ্যালু কত, 0। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 0। তাহলে f0 ইকুয়াল টু f পাই, সুতরাং f0 ইকুয়াল টু f পাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে রোলের উপপাদ্যের এক্ষেত্রে রোলের উপপাদ্যের শর্তসমূহ সিদ্ধ হয়, তাই এক্ষেত্রে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। তাই এক্ষেত্রে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। ধরি c হলো x এর একটি মান, যেখানে 0 লেস দেন c লেস দেন পাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, শর্তানুসারে f ড্যাশ c ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি বলতে পারি, e টু দি পাওয়ার মাইনাস c ইন্টু e টু দি পাওয়ার মাইনাস c ইন্টু cos c মাইনাস sin c e টু দি পাওয়ার মাইনাস c ইন্টু cos c মাইনাস sin c ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি, cos c মাইনাস sin c ইকুয়াল টু 0। এবার এখানে e টু দি পাওয়ার মাইনাস c না লেখার কারণ কি, যেহেতু 0 লেস দেন c লেস দেন পাই এর জন্য e টু দি পাওয়ার মাইনাস c নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে e টু দি পাওয়ার মাইনাস c কে এলিমিনেট করে দিতে পারি। তাহলে আমরা যদি এবার এখানে দেখি, এখানে আমরা কি পাচ্ছি, cos c ইকুয়াল টু sin c। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, cos c বাই sin c ইকুয়াল টু 1। তাহলে cot c ইকুয়াল টু 1। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, c ইকুয়াল টু cot ইনভার্স 1। সো c ইকুয়াল টু কি হবে, পাই বাই 4। c ইকুয়াল টু আমরা এখানে কি পাবো, পাই বাই 4। তাহলে c ইকুয়াল টু পাই বাই 4 হলে 0 লেস দেন পাই বাই 4 লেস দেন পাই এবং f ড্যাশ পাই বাই 4 ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে আমরা কি বলতে পারি, তাহলে আমরা এখানে কি বলতে পারি, সুতরাং এক্ষেত্রে
বা সুতরাং প্রদত্ত অপেক্ষকের ক্ষেত্রে রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়। রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।